সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন 46তম দিনে কত কি কালেকশন করলো সিনেমাটা, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো দেখো, মূলত ভাবে আমি একটা এরকম কাইন্ড অফ সিনেমা, যে সিনেমা 46তম দিনে কতটা কি বক্স অফিস কালেকশন করেছে সেই বিষয় নিয়ে কখনো এতটা এক্সাইটমেন্ট দেখায়নি। তার পিছনে রিজনটা হচ্ছে, বাংলায় সচরাচর ভাবে এই জিনিসগুলো বারংবার কিন্তু আমরা হতে দেখি না। বাংলায় এই জিনিসগুলো আমরা মূলত ভাবে প্রথমবারই দেখছি। আমার মতে তো আমি প্রথমবারই দেখছি যে 100 কারোর ক্লাবের কাছাকাছি একটা সিনেমা তার দোরগোড়ায় পৌঁছে আছে, এবং সিনেমাটা আর একটুখানি পুশ করলে, যদি অডিয়েন্স বা মেকার্সরা বা ডিস্ট্রিবিউটাররা সমস্ত জায়গা থেকে যদি পুশ করা হয়, তাহলে অবশ্যই 100 কারোর ক্লাবে পৌঁছে যাবে। সিনেমাটা অলরেডি মানে কি বলবো, এইচডি প্রিন্ট ভাইরাল হয়ে গেছে, সে সমস্ত তো জানোই আর কি, সেগুলো নিয়ে আর কিছু বলার নেই। বাট সাকিবিয়ান যে সমস্ত ভাই বোনেরা আছে, তাদের যে ক্রেজ, তাদেরকে আটকানো মানে একদমই মুশকিলের ব্যাপার অনেকের জন্য। তো সেই কারণবশত এখনো পর্যন্ত সিনেমাটা ডাবল ডিজিট কালেকশন করছে। সিনেমার টোটাল কালেকশন প্রায় 83-84 কোটি টাকার কাছাকাছি। এবং আমি যেটা অ্যাজাম্পশন রেখেছিলাম যে সিনেমাটা যদি মূলত 85-86 কোটির কাছাকাছি যদি বক্স অফিস কালেকশনও করে ফেলতে পারে, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড এবং সমস্ত কিছু কালেকশন মিলিয়ে এই সিনেমাটা 100 কারোর ক্লাবে কিন্তু পৌঁছে যেতে পারে। এবং সেই জিনিসটাই কিন্তু সচরাচর হতে চলেছে, কারণ সিনেমাটা আরো 4টে কান্ট্রিতে মুক্তি পেয়েছে, যার মধ্যে অন্যতম নাম হচ্ছে দুবাই। দুবাইতে বাংলা সিনেমা দেখার মানে যে ক্রেজড অডিয়েন্সের মধ্যে, সেটা বারংবার বেশি। এবং অস্ট্রেলিয়া থেকে শুরু করে, ইউএসএ থেকে শুরু করে, যেরকম ভাবে ইতালি রোম, সেরকম জায়গাতে যেরকম ভাবে বরবাদকে অডিয়েন্স ভালোবাসা দেখিয়েছে, দুবাই একটা পার্শ্ববর্তী একটা দেশ, তো সেই এক্সপেকটেশনটা অবশ্যই দুবাইয়ের প্রতি রাখা হচ্ছে মেকারসের তরফ থেকে। এবং যেভাবে এসকে ফিল্মস মানে শাকিব খান প্রোডাকশন হাউস যেভাবে এই সিনেমাটাকে গ্লোবালি যেভাবে ডিস্ট্রিবিউট করেছে, সেটা অবশ্যই খুব ভালো। এবং এটাও বলে রাখি যে এসকে ফিল্ম শুধুমাত্র যে গ্লোবালি, শুধুমাত্র যে এই যে শাকিব খানের সিনেমাই শুধুমাত্র গ্লোবালি ডিস্ট্রিবিউট করবে এরকম কিন্তু নয়। বাংলাদেশের অনেক সিনেমা আছে যেগুলো কিন্তু তারা ডিস্ট্রিবিউট করবে, কারণ শাকিব খানের একটা ফ্যান বেস আছে, তার প্রোডাকশন হাউসের সেই ভ্যালুয়েশনটা আছে যে তারা একটা ভালো সিনেমাকে তারা সেই জায়গায় পৌঁছে দিতে পারে। তো সেই জন্য তারা ওই ডিস্ট্রিবিউটারশিপ এই জিনিসটা করছে। যেমন আমাদের এখান থেকে ওয়াইআরএফ দেখবে, বিদেশে যে সমস্ত ডিস্ট্রিবিউটার যেগুলো হয়, সেগুলো কিন্তু ওয়াইআরএফ ডিস্ট্রিবিউট করে। তো এই যে ব্যাপারটা, এটা কোনো একটা প্রোডাকশন হাউস নিজে থেকে এগিয়ে আসছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনে বরবাদের ওভারঅল বক্স অফিস কালেকশন কত হয়ে দাঁড়ায়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।